গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সন্ধ্যে আমরা বেরিয়েছিলাম একটি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। তো ধোসা নিয়েছিলাম দুটো, আর তার সঙ্গে দই বড়া নিয়েছিলাম। তো আমার ধোসাটা এখানে দেখাচ্ছি, দেখো কত বড় সাইজ। ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, মোবাইলটা ছেলের কাছে ছিল, স্কুল থেকে বিভিন্ন পড়া পাঠিয়েছে আর কি, সেইগুলো ও করছিল। তো তার জন্য মোবাইলটাতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তো সেই জন্য ওর কাছে মোবাইলটা ছিল, কিছুক্ষণ আগেই হাতে পেলাম। তো এখন এসে একটু বসেছি, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করেছি। আর কালকে রাত্রে তোমরা বাইরে দেখলেই তোমরা যে আমরা খেয়েছিলাম, তো খেয়ে ওই দোকানটাতে আমরা নতুন খেলাম, কালকে সেভাবে তুলিনি আর কি ভিডিও, কিন্তু ওই দোকানটা হচ্ছে একদম শ্রীরামপুর স্টেশনের কাছাকাছি একদম। ওই জায়গাটাকে কি বলবো, একটা নিরামিষ কিচেন 27 বলে একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আরেকটু এগিয়ে এসেই যে মেন মার্কেটের গলিটা ঢুকছে, সেখানেই বেশ বড় দোকান। তো ওখানে আমরা ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো করেছিল। কালকে অ্যাকচুয়ালি আমরা আমাদের এখানে এসেছিলাম, মানে আমাদের মাহেশে যে দোকানটা আছে না, ওখানে আমরা গেছিলাম যে আমরা ইডলি বা কিছু খাবো, ধোসা টোসা, তো তখন ওখানে তৈরি হয়নি। তারপরে ওই শাশুড়ি মার অনেক ওষুধ টষুধ কিনতে হয় কালকে, তো 3-4টে দোকান ঘুরে কিনতে হয়, তো সব দোকানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ কেনা। ওষুধের দোকান মানেই তো বুঝতে পারছো, একটা দোকানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট করে দাঁড়াতে হয়। তো যাই হোক, সেখানে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খিদে পেয়ে গেছিলো, তো তারপরে আমরা ওখানে গিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খাইনি। বাড়িতে এসে যথারীতি কালকের রান্নাগুলো সব রয়ে গেছে। তার জন্য আজকে আমাদের দুপুরের রান্না কি জানো, আমার আর সমৃদ্ধির জল ভাত, যেহেতু সুমিত অফিস চলে গেছে, কালকে রাত্রে পুরো ভাতটা বেঁচে গেছে, তো তার জন্য আজকে আমাদের রান্না করিনি কিছুই, শুধুমাত্র সকালে ব্রেকফাস্টটা হয়েছে। আর এখন আমি ভাত করে রাখলাম, রাতের জন্যই করে রাখলাম, আর আলু সেদ্ধ আর দিয়ে দিয়েছি তোমাদের ওর মধ্যে ওই মুসুরির ডাল সেদ্ধ। আর কি করেছি আজকে দুপুরে, আমরা খাবো জল দেয়া ভাত, মানে জল দেয়া ভাত না, পান্তা ভাত, ঠিক আছে? আজকে দুপুরে পান্তা ভাত খাবো, তার কারণ হচ্ছে কালকে রাত্রের ভাতটা বেঁচে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি সকাল থেকে কি করেছি না করেছি। সকালে আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ করেছিলাম, আর সুমিত ডিমের অমলেট দিয়ে ব্রেড দিয়ে শসা কলা এসব খেয়েও চলে বেরিয়ে গেছে, আর আমি আর সমৃদ্ধ স্যান্ডউইচ খেলাম। তো এই হচ্ছে সকাল থেকে কাজকর্ম, সব কিছু তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি। সমৃদ্ধ এখন পড়াশোনা করছে, সমৃদ্ধ এখন লিখছে, তো ও লেখা হয়ে গেলে পরে কথা বলবো। তো এখন চলো পরে আসছি, ভাতটাকে পুকুর দিয়ে, ঠিক আছে? চলো পরে আসছি। আগেকার দিনে মাদেরকে দেখতাম গামলার মধ্যে ভাতের হাঁড়িটাকে কি সুন্দর বসিয়ে দিত, দিয়ে বেশ অনেকক্ষণ পুরো ভাতের ফ্যানটা ঝরে যেত, কিন্তু আমার ভাতের না কিছুটা হলেও ফ্যান একটু থেকে যায়, তো মানে এরকম ধৈর্য থাকে না এতক্ষণ ধরে রাখতে। আর ওই গামলায় বসিয়ে, কারণ আমি তো গামলাতেই রাঁধি, এখানে তো হাঁড়ি আমি ইউজ করি না, তো কী করে আর গামলাতে বসাবো, আর গামলাতে বসাতে গেলেও ভয় লাগে যে ঢাকনাটা না উল্টে পড়ে যায়, তো আমি সেইভাবে পারি না, জানো তো। হঠাৎ একটা প্রাপ্তি যোগ হয়েছে, সেটা হচ্ছে 1 প্যাকেট মিষ্টি। কালকে আমরা গেছিলাম হোমিওপ্যাথির যে দোকানে, যেখান থেকে আমরা সারা মাসে ওষুধ নিই, সারা মাস আর কি, শাশুড়ির ওষুধ, সুমিতের ওষুধ, আমাদের বিভিন্ন রকম ওষুধ থাকে নিই। তো উনি আগের বারও দিয়েছিলেন, তো আগের বছর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলেন আমাদের, মানে উনি হচ্ছে নববর্ষের দিন এমনি নর্মালি দোকানে পুজো করে, আর যখন কাস্টমাররা আসে আর কি, যেসব পার্মানেন্ট কাস্টমার যারা আর কি মান্থলি ওষুধ নেয়, তো তাদেরকে মিষ্টির প্যাকেট দেন, তো এরকম আর কি। তো এই যে কালকে আমরা গেছিলাম, কালকে আমাদেরকে মিষ্টি দিয়েছে, তো এর মধ্যে একটা অলরেডি মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর এই কটা আছে। তো এখন দুপুরে খাবার টাইম হয়ে গেছে, আর আজকে এই থালাটা নিয়েছি, কেন বলো তো, এই থালাটাতে না মানে জল ভাত খেতে একটু সুবিধা হয়, তুমি নর্মাল পাতা থালাতে খেতে পারবে না, অসুবিধা হয়, তোর জন্য এই থালাটা নিয়েছি। আর এখানে আমি ডাল সেদ্ধ মাখছি আর আলু সেদ্ধ মাখছি। তো আমি বললাম যে ভাতের গরম ভাত করেছি, তোমাদেরকে বললামই, কারণ যেহেতু ভাতের মধ্যে দিয়ে আমাকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধটা করতে হতো, তাই আমি ভাতটাও করে নিলাম।
তো যার জন্য আমি এবেলাতে ভাতটা করে নিলাম। ভাতটা করে তারপর আমি ওবেলাতে একটু একটু শক্ত রাখি, যাতে ওবেলাতে আমি ফ্রিজ থেকে বের করে ওটাকে আমি নর্মাল টেম্পারেচারে আসার পর আবার গরম জল দিয়ে একদম নর্মালি যেমন মানে ফুটিয়ে উবুর দেয় সেই মেনুতে হচ্ছে জল দেওয়া ভাত। দেখতে পাচ্ছ, গরমে এর থেকে ভালো খাবার আর সত্যি হতে পারে না। এর সাথে আছে আলু ভাতে মাখা, ডাল সেদ্ধ, পেঁয়াজি আর আলু ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই। এরম খাবার সামনে থাকলে আর বেশিক্ষণ ওয়েট করা যায় না, ঠিক আছে? চলো খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 5টা 5:30 মতো। আর এখন আমার কাজ হচ্ছে ঘরটাকে একটু ক্লিন করে নেওয়া। ঘরটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই, তাই ভাবলাম এখন এই যে দেখো ভেতরে যে কত ধুলো প্রতিদিন জমে যায়, তো এইগুলো মাঝে মাঝে একটু বের করতে হয়। প্রতিদিন তো সম্ভব হয় না, তার জন্য মাঝে মাঝে কিন্তু এই যে ভেতরের যে নোংরাগুলো এগুলো একটু বের করতে হয়, না হলে অনেক জমে যায় ভেতরে। তো এখানে আমি সব একটা করে বের করে নেব। প্রত্যেকটা আছে, দেখো এটা আছে, এটা আছে, তিনটেই আমি বের করে নেব। আমার মতো কে বসে বসে কে কে ঘর ঝাড় দাও বলবে। হ্যাঁ, আমি কিন্তু দাঁড়িয়ে খুব বেশিক্ষণ ঝাড় দিতে পারি না, আমার খুব পিঠে ব্যথা করে। তো তার জন্য আমি কিছুটা ঘরগুলোকে একটুখানি টেনে এনে ব্যাস তারপর ডাইনিং এরিয়া থেকে আমি আর দাঁড়িয়ে দিই না, তারপর বসে বসে ঝাড় দিয়ে দিই, যাতে আমার পিঠে ব্যথা না করে সেই জন্য। তো আমার মতো করে কে কে ঘর ঝাড় দাও অবশ্যই তোমরা জানাবে। আর আমি একটু মানে ঘরদোর ক্লিন রাখতে একটু বেশি পছন্দ করি, মানে আমার খুব ভালো লাগে, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসে যদি ঘরটা টিপটপ থাকে। তাই জন্য আমাকে সারাদিনে বেশ অনেকবারই কিন্তু এইরকম ঝাড় দিতেই হয় আর কি। একবার দুপুরে দিয়ে দিই, মানে রান্না টান্না করার পরে দিয়ে দিই, একবার সন্ধেবেলা দিই। অনেকে অবশ্য সন্ধেবেলা ঘর ঝাড় দেয় না, বলে নাকি সেটা ভালো নয়। তো মাঝে আমি দেওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম শুনে, কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি আসে না, তার জন্য এখন আবার মাঝে মধ্যে দিই আর কি। গরমকালে আমি কি করি বলো তো, গরমকালে আমি এই জামা কাপড়গুলো না নিচের দিকে রাখি, যাতে ডাইরেক্ট সূর্যের রোদটা না ঢোকে। তার সাথে সাথে পর্দাও দেয়া থাকে, তাহলে রোদটা অতটা লাগে না, ডাইনিং এরিয়াটা একদম ঠান্ডা থাকে। মানে কোনো দিক থেকেই রোদটা পড়ছে না, রোদটা মেনলি ডাইনিং এরিয়াতে পড়ে বারান্দার দিক থেকেই। আর বারান্দাতে সমস্ত জামা কাপড়গুলো যদি নামিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর ডাইরেক্ট রোদটা পড়ে না। তার জন্য বেশ সূর্যটা অস্ত যাওয়ার পরেই কিন্তু আমি এটাই চ্যানেলটা উপরে তুলে দিই। আর শীতকালে ঠিক এর উল্টোটা করি আর কি। তো যাই হোক, এবার সব ওপরে তুলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। তো এই আমাদের তো গেটের একটা সাইড খোলা যায়, মানে আমাদের এই যে গ্রিলটা আছে, গ্রিলটার একটা সাইড খোলা যায়, তো এটা খুলে মাঝে মধ্যে দেখি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আর এই বাধা ব্যাপারটা থাকে না আর কি, ওপেনলি সব দেখতে পারি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30, আর সন্ধেবেলা যতটুকু কাজ ছিল আমি সম্পূর্ণ করলাম, করে নিয়ে এখন সন্ধে দিতে যাব। সন্ধে দেওয়ার আগে আমাদের সাথে একটু কথা বলতে এলাম। তো সম্বিত গেল এক্ষুনি নিচে, জাস্ট ও এখন পড়ে টোরে নিয়েছে একেবারে বিকেলবেলা। এখন কি হয়েছে, মানে রোদটা তো অনেকটা পর্যন্ত থাকে, প্রায় 5:30 পর্যন্ত রোদ থাকে। তো সময় কাটছিল না, বলছিল কি করবো, আমি বললাম কাজ কর, পড়ে নে, তাহলে এসে তোকে আর অতটা বেশি পড়তে হবে না, অল্প করে ম্যাথ করবি। তা পড়ে টোরে নিচে গেল, এখন একটু খেলাধুলা করবে আর কি নিজেরা। আর আমি সমস্ত এই ফাঁকে কাজগুলো গুছিয়ে নিলাম। সুমিত গেছে হচ্ছে অফিসে, আর একটু পরে হয়তো চলে আসবে, ওর জন্য দইয়ের শরবত করে রাখলাম, যাতে আসলেই খেতে পারে, যা গরম পড়েছে। তো আমরা ঘরের ফ্ল্যাটের মধ্যে থাকি, বুঝতে পারি না, কিন্তু বাইরে যারা যাচ্ছে তাদের সত্যিই খুব কষ্ট।
তো চলো এখন আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। যখন গ্রামে মানুষ হতাম তখন গ্রামের মানুষজনের মুখ থেকে শুনতাম যে শহরের বাচ্চারা নাকি খেলার জায়গা পায় না, খেলতে পারে না। তো তখন থেকেই মনে হতো যে আমাদের বাচ্চা কাচ্চারা বোধহয় সেরকম মাঠ পাবে না, কিন্তু এখানে আসার পরেই মানে যে ভুল ধারণাটাই চলে গেছে। দেখো আমার ছেলে ওখানে কি সুন্দর মাঠে সব বন্ধুদের সাথে খেলছে, দেখলেও এত ভালো লাগে যে না, ওরা কিন্তু এই জিনিসটা থেকে বঞ্চিত হয়নি, ওরাও খেলার মাঠ পাচ্ছে। গ্রামের মতো গ্রামের থেকেও অনেক বেশি গোছানো, অনেক বেশি সুন্দর একটা পরিবেশে ওরা খেলতে পারছে এবং চোখের মধ্যেই আছে এবং সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছে, যে ওদের কোনো ভয় সেটা নেই আর কি। সেই জিনিসটাতে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে না, ওরা সেই মানে খেলার মাঠ থেকে বা বাচ্চা বন্ধুদের ছোটোবেলার শৈশবটা থেকে ওরা কিন্তু বঞ্চিত হচ্ছে না। আর প্রতিদিন আমি নিয়ম করে সমৃদ্ধকে নিচে যেতে দিই যে ও যাতে খেলতে পারে, ওর মনে যাতে এটা না হয় যে ও ছোটোবেলা থেকে খেলতে পারেনি। এই সমৃদ্ধ, এই সমৃদ্ধ, সমৃদ্ধ, এই সমৃদ্ধ। রাতের বেলার এই দৃশ্যটা এত সুন্দর লাগছে। সমৃদ্ধকে পড়াচ্ছিলাম আর এখানে বসেছিলাম ঘরে, তো দেখো কি সুন্দর লাগছে। গঙ্গাতে পড়ছে চাঁদের আলোটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি ঘরটা অন্ধকার করে জানলাটা খুলে বসে আছি, হাওয়া আসছে এত সুন্দর। আর তার সাথে সাথে কি যে সুন্দর লাগছে, মানে যেটা ক্যামেরাতে ধরা, বারবারই বলেছি তোমাদের, যেটা ক্যামেরাতে ধরা কোনো মতেই সম্ভব নয়। সকালবেলাতে সমৃদ্ধকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর এই কম্পিউটারটা আমি অনেক দিন ধরে দেখছি না, তো কম্পিউটারে অনেক গ্যাপ আছে, সেগুলো আজকে আমাকে করতে হবে আর কি। আর এখানে স্কুল থেকে পড়াগুলোই ও করছিল, তো সেটা চেক করতে গিয়ে দেখলাম কম্পিউটারের অনেকগুলো জিনিস ও ঠিক মতো পারছে না। মানে কম্পিউটারটা অ্যাকচুয়ালি ওর বাবা দেখায়, তো ঠিক মতো কদিন দেখাতে পারেনি। তো ভাবলাম এবার লাইন বাই লাইন ধরে ধরে আমি কোশ্চেন বানিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার। তো সেটাই এতক্ষণ দেখছিলাম, কারণ ওদের কি হয়, পারলে কোন পেজের কোন পেজের কত নাম্বারে আছে সেরকম কোশ্চেনও দিয়ে দেয় আর কি, এরকম আর কি। তো সেক্ষেত্রে ওকে পুরো লাইন ধরে ধরে আমাকে পুরো একটা কোশ্চেন বানাতে হবে কম্পিউটারে, যেটা থেকে ও পড়লে ওর আর কোনো অসুবিধা হবে না। চলে এলাম কিচেনে, মাছটা ধুয়ে নিই। আর মাত্র পড়ানো নিয়ে বসে থাকলে তো হবে না, তার সাথে সাথে কাজগুলোও করতে হবে, কারণ পেট তো চুপ থাকবে না। আর এই আঁশগুলো দেখছো, এই আঁশগুলো জানো তো বিক্রি হয় মাছের বাজারে, কিন্তু এই আঁশগুলো বিক্রি হয়ে যায়, এটা আমি জানতাম না, সেদিন একটা ইউটিউব চ্যানেল থেকে দেখলাম। তো কি হয় বলো তো, এই আঁশগুলো, সেই আঁশগুলো হচ্ছে দেখো, এইগুলো গিয়ে কারখানায় যায়, গিয়ে সেইগুলো একটা শেপ করে এইভাবে বিক্রি হয়, হয়ে যে হাতের নখ। রিসেন্টলি সব মেয়েরা করাচ্ছে না, অনেক অনেক টাকা দিয়ে হাতের নখ বসাচ্ছে, এই যে এই নখ করতে লাগেই আঁশ। তবে বড় মাছের, যত বড় মাছ হবে আঁশ যত শক্ত হবে তত বোধহয় ভালো, কারণ এগুলো তো একটু নরম মাছ। মোটামুটি এই 3 কেজি 4 কেজি ওজনের আঁশগুলো, যেগুলো বেশ শক্ত শক্ত হয়, সেগুলো মনে হয় বেশি বিক্রি হয়, যদিও আমি ভুলও হতে পারি। তবে আমি দেখলাম একটা জায়গায় যে আঁশগুলো এই কারণে বিক্রি হয়। বাট এই মাছ ধুতে গিয়ে যা গন্ধ বেরোয়, বাপরে বাপ, এটা সহ্য করাই টাফ।
চলো আমি এটা করে নিই, এটাকে ভালো করে হলুদ আর নুন মাখাই, তারপর আসছি। সকালবেলা হাজব্যান্ডকে ব্রেকফাস্ট কিনে আনতে বলেছিলাম, আজকে নিয়ে এসেছিলো রুটি আর আলু পটলের তরকারি। তো আমি একটা রুটি দিয়ে আলু পটলের তরকারি দিয়ে খেলাম, খুব সুন্দর করেছিল। আর সুমিত গেছিলো বিভিন্ন ফ্ল্যাটের ট্যাক্স দিতে, তো সেই সব সেরে এখন বাড়ি এসেছে প্রচণ্ড গরমের মধ্যে। তা ওকে একটু দইয়ের শরবত করে দিচ্ছি। শরবত বলতে পারো বা ঘোল বলতে পারো বা লস্যি বলতে পারো, যে যেমন ভাষায় বলতে পারো। তো এটা হচ্ছে আমি লাল বাতাসা দিয়ে করি, আমি চিনিটা কম দিই বা চিনি অ্যাভয়েড করি বলতে পারো। এর মধ্যে একটু জিরের গুঁড়ো আছে, একটু নুন আছে, আর দুটো বড় বড় বাতাসা দিয়েছি আর বরফ দিয়েছি। তো এই হচ্ছে আমি দিই। এর মধ্যে যদি গন্ধরাজ লেবু দেওয়া যায় না, এর ফ্লেভারটা অন্যরকম আসে, আরও সুন্দর হয়। তো গন্ধরাজ লেবু তো আমার ঘরে নেই, তার জন্য এইভাবেই করে দিচ্ছি। খুব সুন্দরই হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে। তো এটা আমি সবসময়ই করে দিই, সুমিতকেও করে দিই অফিস থেকে আসলে, বা সমৃদ্ধ স্কুল থেকে আসলে সমৃদ্ধের জন্যও করে রাখি, ও ভীষণ ভালোবাসে। আর এমনিতেও টক দইটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, মানে সুমিত নুন ছাড়া চিনি ছাড়াই খায়, ও এসব নেয় না। আর সমৃদ্ধ একটু সামান্য 2-4টে চিনি ওপরে দিতে হয়, নুন দিয়ে মানে আগে দিতাম, কিন্তু যখন থেকে জানলাম যে নুন দেওয়া ভালো নয় টক দইতে, তার তবে থেকে নুন দেওয়া বন্ধ করে দিয়েছি। তো আমরা তো না জেনে অনেক সময় অনেক ভুলই করি, কিন্তু জানার পর শুধরে নেওয়া দরকার। তো যাই হোক, এখানে আমি রান্না টান্না করে মাছ ফাছ করেছি। দেখো পুরো রান্নাঘরটা আমি গরম জল আর সার্ফ দিয়ে পুরো ক্লিন করলাম। সকাল থেকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, আবার না হলে সন্ধ্যেবেলা আমাকে ভিডিওটা আবার স্টার্ট করতে হবে, তাই জন্য সকাল থেকে অনেক কিছুই করেছি, কিন্তু ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। তোমাদের তো আর কিছু আজকে শেয়ার করার নেই, তার জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করছি সবার ভালো লাগবে। যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমরা অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? তো চলো আজকের মতো সকলকে টাটা।